আমাদের বলা হয়েছে যে গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর পানি। গ্রাম হিসেবে কি পরিমাণ অক্সিজেন লাগবে বিক্রিয়াটা সম্পূর্ণভাবে শেষ হতে যদি আমরা 25 গ্রাম গ্লুকোজ নেই। আরও বের করতে হবে যে ভর হিসেবে কি পরিমাণ পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। চলুন তাহলে প্রথমেই বিক্রিয়াটা লিখে ফেলি। এখানে গ্লুকোজ বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে আর উৎপাদ হিসেবে দেবে কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে গ্লুকোজ C6H12O6 বিক্রিয়া করছে অক্সিজেনের সাথে, যেখানে অক্সিজেনটা আছে অণু হিসেবে, যাতে আসলে দুটো পরমাণু আছে, এবং বিক্রিয়া শেষে পাওয়া যাবে কার্বন ডাই অক্সাইড এবং পানি। কার্বন ডাই অক্সাইড আর পানি। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা একটা স্টয়কিওমেট্রির সমস্যা। আমরা নিচ্ছি 25 গ্রাম গ্লুকোজ, তো কত গ্রাম অক্সিজেন লাগবে ওই গ্লুকোজের সাথে সম্পূর্ণভাবে বিক্রিয়া করার জন্য, এবং তার ফলে ঠিক কী পরিমাণ কার্বন ডাই অক্সাইড বা পানি তৈরি হবে গ্রাম হিসেবে। এসব জিনিসই স্টয়কিওমেট্রির সমস্যার মধ্যে পড়ে। আর আগের ভিডিওতে আমি বলেছি যে প্রথমেই যে ব্যাপারটা আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনার রাসায়নিক সমীকরণটায় যেন সমতা থাকে। তাহলে সমতা করে ফেলি। এখানে বাম দিকে আমরা আসলে প্রথমে সবচেয়ে জটিল অণুটা নিয়ে ভাববো, তারপরে সহজগুলো, কারণ এভাবে করলেই কাজটা সহজ হয়ে যাবে। তাহলে বামে আমাদের আছে 6টা কার্বন, 6টা কার্বন পুরো বাম দিকে, আর ডানে আছে শুধু একটা কার্বন। তাহলে এখানে গুণ দিচ্ছি 6 দিয়ে। এখন তাহলে দুপাশেই 6টা করে কার্বন আছে। এবারে দেখি হাইড্রোজেন। 12টা হাইড্রোজেন আছে বাম পাশে এই সমীকরণটার এই গ্লুকোজের ভেতরে। আর ডান দিকে কয়টা আছে? ডান দিকে মাত্র 2টো হাইড্রোজেন। তাহলে গুণ করা দরকার 6 দিয়ে। তাহলে কার্বনেও কোনো পরিবর্তন হলো না। তাহলে সমীকরণের দুপাশেই 12টা করে হাইড্রোজেন থাকছে। এখন অক্সিজেনটা সমতা করে নেওয়া যাক। একটু আগেই বলেছি যে এই অণুটা সমতা করা হবে সবচেয়ে সহজ। তো ডান দিকে কয়টা দেখা যাচ্ছে? এখানে হচ্ছে 6 গুণ 2 মানে 12টা, আর অক্সিজেন পরমাণু আরও 6টা এখানে। তাহলে মোট 18টা যা আছে সমীকরণের ডান দিকে। তাহলে বাম দিকেও 18টাই থাকতে হবে। এখন বাম দিকে তাহলে কয়টা আছে? এখানে আছে 6টা, মানে গ্লুকোজে আছে 6টা। তাহলে এদিকে থাকা উচিত 12টা, কারণ সবার শেষে এটাই আমরা সমতা করতে চাচ্ছি। তাই এখানে কোনো সহগ গুণ করতে চাই না, কারণ তাহলে পুরো জিনিসটা পাল্টে যাবে। তাই সহগ এমনভাবে বাছাই করতে হবে যাতে সমীকরণটায় সমতা আসে। তাহলে ডান দিকে 18টা আছে আর আমাদের এখানে 6টা আছে, তাই আরও 12টা দরকার। তাহলে এখানে গুণ করব 6 দিয়ে। তাহলে হয়ে গেল দুপাশেই 6টা কার্বন, হাইড্রোজেন দুপাশে 12টা করে, আর অক্সিজেন দুপাশেই 18টা করে। এখানে 6টা, 12টা এখানে, এখানে 12টা, এখানে 6টা। তাহলে মোট 18টা হয়ে গেল দুপাশে। তো এখন যে কাজ করতে হবে তা হলো বিক্রিয়কগুলোর আসলে মোল হিসেবে কতটুকু এখানে আছে সেটা বের করব। তো এখানে আমাদের বলা আছে 25.0 গ্রাম গ্লুকোজ এখানে আছে। তাহলে বের করা যাক যে 1 গ্রামে কত মোল বা 1 মোলে কত গ্রাম হিসেবে গ্লুকোজটা আছে। তো গ্লুকোজ কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে তৈরি একটা অণু। তাহলে প্রত্যেকটার পারমাণবিক ভর আমাদের জানতে হবে। এগুলো আমাদের এমনিতেই মনে থাকার কথা, কারণ কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন বেশ পরিচিত মৌল। তো পর্যায় সারণীতে দেখি চলুন। এই পর্যায় সারণী তৈরি করেছেন লাভান হান সেড্রিক। এটা আমাকে স্বীকার করতে হচ্ছে কারণ এটা লাইসেন্স করা আছে আসলে যিনি তৈরি করেছেন তার নামে। তো যাই হোক, প্রথমে অক্সিজেনের পারমাণবিক ভর। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 15.9999। সাধারণত 16 ধরা হয়ে থাকে। তো আমি এখানে লিখে নিচ্ছি অক্সিজেন হচ্ছে 15.9999। আরও বের করতে হবে যে কার্বন এবং হাইড্রোজেন। তো আবার পর্যায় সারণী দেখি। কার্বন আর হাইড্রোজেন। কার্বনের পারমাণবিক ভর দেখা যাচ্ছে 12.011 এবং হাইড্রোজেন হচ্ছে 1.0079। তো প্রথমে কার্বন 12.011। তাহলে কার্বনের জন্য
12.011 এবং হাইড্রোজেন আচ্ছা মনে রাখবেন যে পারমাণবিক ভর মানে সবগুলো আইসোটোপের ভরের গড় মান হাইড্রোজেনের জন্য সেটা হচ্ছে 1.0079 1.00 আবার দেখে নেই 1.0079 ঠিক আছে তো গ্লুকোজের আণবিক ভরটা এখন কত হবে আমরা তাহলে একটু হিসাব করে নেই একটু নিচে নামিয়ে দিচ্ছি স্ক্রিনটা তো গ্লুকোজের জন্য আণবিক ভর C6H12O6 সমান হবে 6 গুণ 12.011 আর হাইড্রোজেন হবে প্লাস 12 গুণ আচ্ছা একটু সহজভাবে লিখে নেই এখানে 16 এটা 12 আর ধরুন এটা 1 তাহলে আমাদের হিসাবটা আরো সহজ হবে আর এখানে আগের লেখাটা মুছে ফেলছি তো যাই হোক তাহলে গ্লুকোজের জন্য আণবিক ভর দাঁড়াচ্ছে কার্বনের পারমাণবিক ভরের 6 গুণ 6 গুণ 12 প্লাস 12 গুণ হাইড্রোজেনের পারমাণবিক ভর মানে 1 ইন্টু 12 সরি আসলে 12 ইন্টু 1 হবে সবগুলো একইভাবে লেখা উচিত তো প্লাস 6 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর 6 ইন্টু 16 তাহলে মোট কত হলো এটা হচ্ছে 72 প্লাস 12 প্লাস 6 ইন্টু 16 মানে 60 প্লাস 36 অর্থাৎ 96 এবারে ক্যালকুলেটরে হিসাবটা করি 72 প্লাস 12 প্লাস হচ্ছে 96 মোট আসছে 180 তাহলে গ্লুকোজের আণবিক ভর দাঁড়ালো 180 যার মানে হচ্ছে আচ্ছা সমস্যাটায় আমরা ফিরে যাই এখানে আমাদের আছে 25.0 গ্রাম গ্লুকোজ তো লিখছি 25.0 গ্রাম C6H12O6 তো এটা আমরা মোলে নিতে চাই তাহলে আমরা গ্রামটাকে কাটাকাটি করতে পারবো তাহলে গ্রামটা থাকতে হবে এর হরের অংশে লবটাকে এই একক দিয়ে ভাগ করতে পারলেই এটা কেটে যাবে তাহলে লিখছি গ্রাম C6H12O6 গ্লুকোজের গ্রামটা হরে আর এদিকে লবে গ্লুকোজের মোলের পরিমাণ লবের অংশে আগেও আমরা এরকম করেছি তখন গ্রাম দুটো চলে যাবে তাহলেই মোলের মানটা আমরা পেয়ে যাব তাহলে 1 মোলে কত গ্রাম একটু আগেই আমরা বের করেছি আণবিক ভর 180 যাতে অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণু আছে তো ভর হিসেবে 180 গ্রাম এখানে 1 মোল এটা হচ্ছে 1 মোল এটা আমরা গ্লুকোজের আণবিক ভর থেকে পেয়েছি এবারে হিসেবটা করে ফেলি এই এককগুলো কেটে যাবে এগুলোর সাথে তাহলে আমরা শুধু নিচে 25 গুণ 1 ভাগ 180 তাহলে মোট হচ্ছে 25 ভাগ 180 আর একটাই একক থাকছে মোল C6H12O6 মানে গ্লুকোজ 25 ভাগ 180 আসলে 25.0 নেওয়া উচিত কারণ তিনটা সিগনিফিক্যান্ট ডিজিট নিতে হবে আবার মাঝে মধ্যে আমি দুটোও লিখে ফেলি আসলে এই ব্যাপারে আমি একটু উল্টোপাল্টা করেই ফেলি একই কাজটা পারমাণবিক ভর নিয়ে করলাম তো যাই হোক হিসাবটা করে ফেলি আমরা এখানে 25 ভাগ 180 আসছে ধরে নেই এটা 0.139 মোল গ্লুকোজ এখন আমরা জানতে চাই কত মোল অক্সিজেন তার আগে জানতে হবে 1 মোল গ্লুকোজের জন্য প্রয়োজনীয় অক্সিজেন মোল কত এখানে দেখাই যাচ্ছে অনুপাতটা হচ্ছে 1:6 তাহলে লেখা যাবে যেটা থেকে আমরা বের করতে পারবো কত মোল অক্সিজেন প্রয়োজন হবে মনে রাখবেন আমরা কিন্তু গ্লুকোজটাকে মোলে রাখতে চাই না তাই এই এককটা লিখব হরের অংশে তাহলে লিখছি মোল গ্লুকোজ আমাদের দরকার বা রিকোয়ার্ড
1 মোল গ্লুকোজ দরকার হলে সমীকরণটা সমতা করার সময় আমরা বের করেছি যে প্রত্যেক 1 মোল গ্লুকোজের জন্য আমাদের লাগবে 6 মোল অক্সিজেন। এখানে হবে তাহলে 6 মোল অক্সিজেন O2 দরকার বা রিকোয়ার্ড। তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এই এককটা কেটে যাবে এটার সাথে এবং 6 এর সাথে 0.139 গুণ করলে আমরা পাবো, হিসাব করি তাহলে কত পাচ্ছি, 0.833 মোলস। 0.833 মোলস অক্সিজেন আমাদের দরকার। তাহলে প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গেছি। 0.833 মোল মানে এত অণু অক্সিজেন লাগছে। তাহলে এখন বের করলেই হবে যে গ্রাম হিসেবে কতটুকু অক্সিজেন দরকার হবে। তাহলে লিখছি 0.833 মোল অক্সিজেন অণু দরকার, রিকোয়ার্ড, যেটাকে গুণ করতে হবে যেহেতু এককটা আমরা চাচ্ছি গ্রামে, তাই হরে গুণ করে লিখব অক্সিজেনের মোল বা মোল O2 আর অক্সিজেনের গ্রাম বসবে লবে। অক্সিজেনের গ্রাম বসবে লবে। তাহলে 1 মোলে কত গ্রাম অক্সিজেন আছে? দেখুন আমরা তো জানি যে অক্সিজেনের পারমাণবিক ভর 16, যেহেতু 1 মোল অক্সিজেন মানে একটা অণুতে দুটো পরমাণু, তাই O2 এর জন্য আণবিক ভর হবে 16 গুণ 2 মানে 32। তাহলে এখানে হবে 32 গ্রামস। 1 মোল অক্সিজেনের জন্য অর্থাৎ গ্রামস পার মোল, 32 গ্রামস পার মোল। এবং এবারে হিসেব করি, এখানে লবের মোল O2 কেটে যাবে এই হরের মোল O2 এর সাথে। তাহলে আমরা পাচ্ছি 0.833 গুণ 32 সমান আসছে কত, 26.67 ধরা যায়, 26.7 গ্রাম অক্সিজেন আমাদের দরকার, গ্রাম অক্সিজেন রিকোয়ার্ড। তাহলে এত গ্রাম অক্সিজেন আমাদের দরকার। প্রথম অংশটা আমরা শেষ করে ফেলেছি, আরো দুটো অংশ বাকি। তাহলে এবার প্রশ্নটা পড়ি। আমাদের বের করার কথা ছিল বিক্রিয়াটা হবার জন্য কি পরিমাণ অক্সিজেন গ্রাম হিসেবে দরকার হবে, এবং সেটা আমরা বেরও করে ফেলেছি। এখানে আরও জানতে চাওয়া হয়েছে যে বিক্রিয়া শেষে কি পরিমাণ ভরের পানি আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে এখন কার্বন ডাই অক্সাইড আর পানির পরিমাণটা আমরা বের করব। তো ফিরে আসি, আমরা জানি এখানে গ্লুকোজ আছে 0.139 মোল, সেটা আমরা বেরই করেছি প্রথম অংশে। তাহলে 0.139 মোল গ্লুকোজ। এবারে কার্বন ডাই অক্সাইড, প্রথমে এটার পরিমাণটা বের করতে হবে। এখানে প্রত্যেক মোল গ্লুকোজ থেকে তৈরি হবে 6 মোল করে কার্বন ডাই অক্সাইড, তাই এখানে 6 আর এখানে 1। আপনি 1 মোল গ্লুকোজ নিচ্ছেন আর পাচ্ছেন 6 মোল কার্বন ডাই অক্সাইড। এটা তাহলে লিখছি এখানে, প্রতি 1 মোল গ্লুকোজের জন্য আপনি পাচ্ছেন 6 মোল কার্বন ডাই অক্সাইড প্রডিউসড বা উৎপাদন হচ্ছে, যেটা সরাসরি সমীকরণ থেকে আমরা লিখছি। এবং ওপরে 6 আর নিচে 1 মোল লিখেছি, কারণ আমি চাচ্ছি যে গ্লুকোজের মোলটা কাটাকাটি হয়ে যাক। এটা এখানে লবে আর গ্লুকোজের মোল হরে, তাহলে এটা কেটে যাবে এটার সাথে, আর এখানে আসবে 6 ইন্টু 0.139 মোল কার্বন ডাই অক্সাইড প্রডিউসড বা উৎপাদন হয়েছে। তো এই গুণটা যদি আমরা হিসেব করি তাহলে আসবে 0.833 মোল কার্বন ডাই অক্সাইড উৎপাদন। হিসেবটা আমরা আগেও করেছি, প্রডিউসড। আচ্ছা, আমি কয়েকটা কথা আসলে বলিনি আপনাদের, খেয়াল করুন। এখানে প্রতি মোল গ্লুকোজের জন্য এটার 6 মোল, এটারও 6 মোল, এবং এটাও পাচ্ছেন 6 মোল। এবং এই কারণেই এখানে বের করা 0.833 মোল অক্সিজেন, এবং এখানে সেটা হবে 0.833 মোল কার্বন ডাই অক্সাইড। এবার সেই একই কাজটা বা একই হিসেবটা যদি পানির জন্য করি, প্রত্যেক মোল খরচে এটার 6, এটা 6 আর এটাও 6, তাই একই যুক্তিতে
পানির জন্য চিন্তা করলে আপনি এখানে পাচ্ছেন 0.833 মোলস পানির উৎপাদন বা প্রডিউসড। অর্থাৎ প্রত্যেক মোল কার্বন ডাই অক্সাইডের জন্য আপনি পাচ্ছেন 1 মোল পানি। এখানে এদের অনুপাত 6:6 আর এখানে 1:1, এভাবেও ভাবতে পারেন। তো এবারে বের করে ফেলি যে গ্রামে এটার পরিমাণ কত। আমরা এখানে পেয়েছি একই মোল সংখ্যার কার্বন ডাই অক্সাইড, একই মোল সংখ্যার পানি, কিন্তু গ্রাম হিসেবে কিন্তু এরা আলাদা হবে। মোল হিসেবে এদের পরিমাণ সমান হলেও ভর হিসেবে এদের পরিমাণ হবে আলাদা, ভর হিসেবে আলাদা হবে। তো প্রথমে কার্বন ডাই অক্সাইড, আগে জেনে নিতে হবে এর আণবিক ভর কত। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর 12, অক্সিজেন হচ্ছে 16, তো এটা হবে 12 প্লাস 16 ইন্টু 2, তাহলে এটা আসছে 12 প্লাস 32 মানে 44। তাহলে আমরা যদি লিখি 0.8333 মোল কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হলো, আমরা জানতে চাচ্ছি 1 মোলের গ্রাম পরিমাণ। হরে তাই মোল কার্বন ডাই অক্সাইড, কারণ এটা কাটাকাটি করতে চাই, আর এখানে হবে গ্রাম কার্বন ডাই অক্সাইড। আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তাই এখানে 44 গ্রাম, আর এখানে হবে 1 মোল মানে 6.02 ইন্টু 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে এটা হবে 44 গুণ 0.833। ক্যালকুলেটর বলছে এটার উত্তর হচ্ছে 36.652, ধরে নেই 36.7 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, প্রডিউসড। তাহলে একটাই বাকি থাকছে, কত গ্রাম পানি তৈরি হবে। মোল সংখ্যাটা তো একই আমরা জানি, কিন্তু গ্রাম হিসেবে আসলে কত। পানির আণবিক ভর এটা হবে আসলে 2 ইন্টু 1, কারণ দুটো হাইড্রোজেন, যোগ 16 সমান হবে 18। তাহলে প্রথমে আমরা লিখছি 0.833 মোলস, মানে 0.833 মোল উৎপাদন হলো পানির অণু, যেটাকে গুণ করব কত গ্রাম 1 মোলে থাকে সেই অনুপাত দিয়ে। 1 মোল H2O, এটা হরে, তাহলে এখানে এটার সাথে এটা কেটে যাবে, সেজন্যই হরে লিখছি। 1 মোল H2O-র জন্য ভরের পরিমাণ হচ্ছে 18 গ্রাম। অন্যভাবে বললে 18 গ্রাম পানি আসলে 1 মোল পানির অণুর জন্য। এটা কেটে যাবে এটার সাথে, এবং শেষে আমরা পাচ্ছি, ক্যালকুলেটর নিয়ে আসি। ক্যালকুলেটর বলছে 18 গুণ 0.833 সমান হচ্ছে 14.994, যেটাকে পূর্ণ সংখ্যায় আমরা লিখতে পারি 15 হিসেবে। তাহলে আমরা পাচ্ছি 15.0 গ্রাম পানির অণু উৎপাদ হিসেবে প্রডিউসড। এবং আমরা সমাধান শেষ করে ফেললাম। আমরা করে ফেলেছি যে 25 গ্রাম গ্লুকোজ নিয়ে বিক্রিয়া আমরা শুরু করেছিলাম, তার জন্য খরচ হচ্ছে আমাদের 26.7 গ্রাম অক্সিজেন, তৈরি হবে 36.7 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 15 গ্রাম পানি।